বাংলাদেশ একটি অদ্ভুত দেশ। বিচিত্র সংস্কৃতির সঙ্গমস্থল এ দেশ। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হচ্ছে। তার একটি নারী সংস্কার কমিশন। কিন্তু নারী সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশিত হতেই কিছু প্রশ্ন জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। আদৌ কি এটা বাস্তবায়ন সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে? যে নারীদের জন্য এমন সংস্কার, সেই নারীরা কতটুকু এই সংস্কারের পক্ষে? এটা এখন সকলের মুখে মুখে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আদৌ কি এই সংস্কার কমিশনে যারা রয়েছে তারা তৃণমূলে গিয়ে নারীদের সাথে কথা বলেছেন? বাংলাদেশ চিরাচরিত একটা ধর্মীয় ভাব গাম্ভীর্যের দেশ। এখানে বিচিত্র ধর্মের মানুষ বসবাস করে এবং প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ। ধর্মীয় বিধিনিষেধ তাদের জীবনকে তাড়িত করে। এজন্য তারা ধর্মীয় বলয়ের বাইরে উঠতে পারে না, উঠতে চায় না, এটাই মনে হয় সঠিক হয়। কেননা এদেশের মানুষ স্বভাবগতভাবে ধর্মভীরু। ধর্মকে অন্তরে ধারণ করতে, লালন করতে, পালন করতে তারা ভালোবাসে। সম্প্রতিতে নারীর সমান অধিকারের প্রশ্নটা আসলেই ধর্মের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যাবে। ধর্মের এর ব্যাপক ব্যাখ্যা রয়েছে এবং মনে হয় সেটা সন্তোষজনক ব্যাখ্যা, কিন্তু আমাদের দেশের নারীবাদীরা এই ব্যাখ্যাটা মানতে নারাজ। তারা এই সম্পত্তির অধিকার শুধু নয়, এর পাশাপাশি তারা এমন কিছু অধিকার দাবি করে যেটা নারীর জন্য অবমাননাকর এবং নারীর ক্ষতির কারণ হবে। তবে এটা নিশ্চিত যে আমাদের দেশে যারা এই অধিকারগুলোর দাবি তোলে তারা অনেকটা ইউরোপিয়ান স্টাইলের জীবনযাপনে অভ্যস্ত। তৃণমূলের নারীদের সাথে বা দেশের অধিকাংশ নারীদের মনন সম্পর্কে এদের বিন্দু মাত্র ধারণা নাই, যার ফলে তারা নিজের গণ্ডিকে সামষ্টিক গণ্ডি হিসাবে বিচার করে ভুল করে থাকেন। এমনকি সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথাটি যদি প্রতিষ্ঠিত করতে যায় তাহলে পিতার সাথে, ভাইয়ের সাথে, কন্যার বা বোনের একটা দ্বন্দ্ব, এমনকি এই দ্বন্দ্বটা হাতাহাতি পর্যায়েও চলে যেতে পারে। তাহলে এই যে নারী সংস্কার কমিশনের প্রস্তাবটি আমাদের সমাজে আমাদের পারিবারিক বন্ধনগুলোকে শিথিল করে তুলবে, দুর্বল করে দিবে, ভেঙে দিবে, শত্রুতে পরিণত হবে। দ্বিতীয় আরেকটি বিষয় তারা এনেছেন, সমান অধিকারের কথা বলে তারা নারীদের জন্য 300 আসন চেয়েছেন। এমনকি সংরক্ষিত আসন, যেটা নারীদের জন্য অবমাননাকর, তারপরেও তারা এরকম আসন ব্যবস্থাপনা, এটা সমান অধিকারের প্রশ্নে যথেষ্ট সন্দেহ থেকে যায়। তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি ধর্মের সাথে অনেক বেশি সাংঘর্ষিক, ধর্মীয় বিধি বিধানের তোয়াক্কা না করে তারা ইউরোপীয় সংস্কৃতিকে এদেশে বাস্তবায়ন করার জন্য যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে চেয়েছেন তাদের সংস্কার কমিশনে। এটা থেকে নানান বিতর্কের সৃষ্টি হয়েছে। যৌনকর্মী যারা, তাদের সাথে কথা বলা হয়েছে কিনা? যৌনকর্মীরা তারা কি নিজেরা চেয়েছে তাদের কাছে যে শ্রমিক হিসেবে তারা স্বীকৃতি চায়? যদি না চায় তাহলে তারা কিসের ভিত্তিতে এটা করতে চেয়েছে তাদের সাথে কথা না বলে? আমরা সাধারণত জানি যৌনকর্মীরা আমাদের সমাজে অবহেলিত, নির্যাতিত এবং ঘৃণার পাত্র। তারা এই ঘৃণিত জীবন থেকে মুক্তি চায়। বর্তমান সময়ে শহরকেন্দ্রিক জীবন ব্যবস্থায় অনেক উচ্চশিক্ষিত মেয়েরা তারা পর্যন্ত এই যৌন কর্মের সাথে লিপ্ত হয়েছেন। বিশেষ করে তারা তাদের আর্থিক সংকটটা মোকাবেলা করার জন্য, দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য। এটা নিহাত বাধ্য হয়ে তারা এটাকে পেশা হিসাবে কেউ গ্রহণ করবে না যদি তাদের অল্টারনেটিভ কোনো সুযোগ থাকে। যৌনকর্মী তারা কি কখনো নিজের মেয়েকে এই পেশায় আনতে চাইবে? স্বেচ্ছায় কখনো চাইবে না। হয়তো নিরুপায়, বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে করতে বাধ্য হয় অনেকেই, কিন্তু কারোর স্বপ্ন এমন থাকে না যে তারা নিজের সন্তানকে এই পেশায় নিয়ে আসবে। সুতরাং এখানে যারা এই কমিশনের নেতৃত্ব দিয়েছেন, এখানে কোনো পুরুষ না থাকার জন্য তারা
যথেষ্ট অদূরদর্শিতার পরিচয় রেখেছেন। প্রত্যন্ত এলাকার মহিলাদের সাথে যেমন কথা বলেননি, তারা কি চেয়েছে, তাদের অনুভূতি কি, তাদের চাহিদা, তাদের মূল্যবোধটা কোথায় আবদ্ধ আছে, এ বিষয়গুলো তারা যেমন ভাবেননি, একই সাথে যৌন কর্মের সাথে নিয়োজিত যে সকল নারী, তাদের কাছ থেকে তারা পরামর্শ নেয়নি। পাশ্চাত্য অনুকরণ করতে গিয়ে একটা জগা খিচুড়ি মার্কা কমিশন গঠন করেছে। এছাড়া ধর্মীয় যে গুরু রয়েছেন, এই ধর্মীয় গুরু সম্প্রদায়ের সাথে কথা না বলে এমন একটা কাজ করা বোকামি ছাড়া আর কিছুই নাই। কেননা প্রত্যেকটা ধর্মে নারীর স্বীকৃতি এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। পরিশেষে নারী সংস্কার কমিশন বাস্তবায়নের নেপথ্যে ইউরোপীয় কালচার এদেশে আগমন ঘটবে, এটা এদেশের আপামর জনসাধারণ চায় না। তারা ধর্মীয় মূল্যবোধের চর্চা করে, তারা পারিবারিক সামাজিক মূল্যবোধের চর্চা করে। সমাজের এলিট শ্রেণীর শহুরে কিছু প্রগতিশীলতার নামে ধর্মকে অবজ্ঞাকারী নারীকে দিয়ে যে কমিশন গঠিত হয়েছে, অতি দ্রুত বন্ধ করতে হবে এবং ধর্মীয় স্কলারদের নিয়ে একটা সুষ্ঠু সমাধানের দিকে এগোতে হবে, নতুবা বাংলাদেশ আবারও মুখ থুবড়ে পড়বে।